তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, দিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, জি বাংলা রান্নাঘরে রোববারের স্পেশাল মেনু নিয়ে আমি সোনালী। আজকে যিনি জি বাংলার রান্নাঘরে রোববারের স্পেশাল মেনুতে আমাদের স্পেশাল গেস্ট, রান্নাটা তার কাছে খুবই স্পেশাল। রান্না করে শুধুমাত্র তার কাছে শখ নয়, রান্না তার কাছে স্বপ্ন। তিনি স্বপ্ন দেখেন রান্না নিয়ে, আর স্বপ্ন ভাঙলেই তিনি ছুটে চলে যান রান্নাঘরে আর একের পর এক তৈরি করেন নতুন নতুন ডিশ। তিনি রান্না করেন, রান্না শেখান, রান্না পাঠান বিভিন্ন অনুষ্ঠানে। জি বাংলা রান্নাঘরে রোববারের স্পেশাল মেনুতে আজ তিনি, প্রীতি লিলহা। নমস্কার, আপনি কোথায় থাকেন? আমি সাদার্ন এভিনিউ, কলকাতা। আচ্ছা, খুব ভালো লাগে রান্না? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে আমার মাকে দেখতাম, মাকেও খুব পছন্দ রান্না করতে। তারপরে আমি নিজে নিজে দেখতাম কি নোনোর ভ্যারাইটি করে করে দেখতাম কিরকম উঠছে, বাবাকে খাওয়াতাম ছোটবেলা থেকে। পরে বিয়ে হয়েছে, বিয়ের পরে সবাইকে ঘরে খাওয়াতাম, সবাইকে পছন্দ লাগতো। এখন বাচ্চারা খায়, বন্ধুরা খায়, ওরাই আমাকে ইন্সপায়ার করেছে কি তুমি রান্না করো, আমাদের শেখাও, নিজে তো বেশি খাও না, তুমি আমাদেরই খাও। আপনার মুখে এই ভাঙা ভাঙা বাংলাটা শুনতে আমাদের সবার খুব ভালো লাগছে। আমি জানি আপনি মারওয়াড়ি। আমি মারওয়াড়ি। তাই তো? হ্যাঁ। মারওয়াড়ি পরিবারেই জন্ম, বিয়েও হয়েছে মারওয়াড়ি পরিবারে। বাহ। আর আপনি নিজে নিজের হাতের কোন রান্নাটা সব থেকে ভালো লাগে? মনে হয় যে আপনি ভীষণ ভালো রান্না করেছেন। আমাকে ইটালিয়ান খেতে খুব ভালোবাসে আর আমি নিজে ইটালিয়ান করি। আজকে কি করছেন? আজকে আমি এমনি স্টার্টার করছি, পনির সিসম কাবাব। আচ্ছা, এটা কাবাব করছেন? এটা আমি নিজের হাত দিয়ে মানে ইনোভেশন করেছি। আমরা দেখবো তাহলে সেই রেসিপি জি বাংলার রান্নাঘরে রোববারের স্পেশাল মেনুতে। পনিরের কাবাব তৈরি হবে, পনির সিসেম কাবাব। কি কি লাগছে তৈরি করতে? ইনগ্রেডিয়েন্টস জানি প্রীতিদির কাছে। কি লাগছে? আমাকে লাগবে পনির, এটা স্লাইস করা একটু থিক করে, লেমন জুস, গার্লিক পেস্ট, জিঞ্জার পেস্ট, লাল রং, সুজি, তারপরে ব্রেড ক্রাম্বস, সাদা নুন, কালো নুন, লাল লঙ্কা, তারপর চিলি পেস্ট, সাদা তিল, আর টমেটো সস আর ময়দা। ওকে, কি করছি প্রথমে? প্রথমে আমাকে একটা প্লেট লাগবে। আপনি কি ম্যারিনেট করবেন? হ্যাঁ, ম্যারিনেট এটাই করতে পারেন। আপনি এখানে চলে আসুন, কি কি লাগবে বলুন, আমি আপনাকে দিচ্ছি। আপনি আমাকে পনির দিন। পনিরটা দেবো। এটা কতটা আছে? পনিরের মধ্যে হাফ কেজি। হাফ কেজি আছে। আর এরকমই লম্বা লম্বা এরকম স্লাইস গুলো করতে হবে। আচ্ছা, এর মধ্যে আমি লেমন জুস দেবো, লেবুর রস। এটা ভালো করে সব পনিরের মধ্যে দিয়ে দিতে হবে। কালো নুন, বিট নুন যেটাকে আমরা বলি। হ্যাঁ, এরপর বাস এটা এর মধ্যে ম্যারিনেট হবে। আচ্ছা, তার মানে পনিরটাকে লেবুর রস আর বিট নুন দিয়ে ম্যারিনেট করতে দেওয়া হলো। আচ্ছা, এরপরে এটা মিক্স করতে হবে। এটা একটু ম্যারিনেট হতে দিতে হবে 10 মিনিট। তারপরে এরপরে আমি তাহলে এখন আমি কি করব? ব্যাটারটার জন্য আপনাকে একটা কিছু বল দিই। বল। এখানে রাখি বলটা। বলুন কি কি লাগবে? ময়দা লাগবে। ময়দা 1 কাপ। 1 কাপ মতো।
এরপর কি দেব? এরপরে নুন, আচ্ছা, নুন সামান্য, জিঞ্জার পেস্ট, আদা বাটা, গার্লিক, গার্লিক, রসুন বাটা, আর চিলি পেস্ট, কাঁচা লঙ্কা বাটা। আর জল লাগবে আমাকে। আপনি দেখুন কতটা লাগবে। তাহলে আমরা ব্যাটারের জন্য যেটা নিলাম সেটা হচ্ছে ময়দার সঙ্গে স্বাদ মতো একটু নুন নিলাম, আর তার সঙ্গে দিলাম আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা দিয়ে ব্যাটারটা বানানো হচ্ছে, তাই তো প্রীতিদি? হ্যাঁ, ব্যাটার তো রেডি হয়ে গেছে, কিন্তু এরপর কি হবে সেটা জানি। এরপর কি হবে? এখন এটা ডিপ করব পনিরটা, তারপরে শুকনো যে সুজি এসব আছে ওর মধ্যে রোল করে। বুঝলাম, অনেক কিছু করতে হবে, কিন্তু আমরা এই মুহূর্তে সেটা করতে পারছি না, কারণ আপনাদেরও যে বলবো বাংলার রান্নাঘর। বিরতির আগে দেখেছিলাম খুব ইন্টারেস্টিং একটা রান্না হচ্ছিল, পনির সিসম কাবাব। সবেমাত্র ব্যাটারটা তৈরি হয়েছিল, এরপর কি হবে সেটা জানবো প্রীতিদির কাছে। প্রীতিদি, অলরেডি তেল গরম হয়ে গেছে, তাই তো? এটা ডিপ ফ্রাই হবে আপনি আমাকে বলেছিলেন। তো ডিপ ফ্রাইয়ের জন্য কি কি করতে হবে? আগে আমি শুকনো মশলা মিক্স করব। ও আচ্ছা, তাহলে আপনি এদিকে হ্যাঁ। চলে আসুন। তেলটা কি গ্যাস করে তো দিন। অন করাই আছে, কমিয়ে দিলাম? হ্যাঁ, কমানোই আছে না? কি দেবো? আমাকে সুজি দিন। সুজি। ও মানে কোটিংটা সুজির হবে? তা সুজি, ব্রেড ক্রামস আর আচ্ছা আচ্ছা, এখন ব্রেড ব্রেড ক্রামস ক্রামস দেবো। সব সমান সমান। ওকে, সুজিটা দিলে খুব ক্রিস্পি হবে। হ্যাঁ, আর সিসম, সিসম, যেটা সাদা তিল বলি হ্যাঁ। আমরা। এই নিন। এবার কি ফ্লেমটা বাড়িয়ে দেবো? হ্যাঁ, একটু বাড়িয়ে দিন। আচ্ছা, আমাকে এখন আমি ডিপ ফ্রাই করব, ওই জন্য এর মধ্যে ব্যাটারে রেড কালার দেব। আচ্ছা, রেড কালার এখানে রয়েছে, ফুড কালার। হ্যাঁ, ফুড কালার। পেঞ্চি যাবে তাই তো? একদম একটুখানি। একে মিক্স করব। এখন আমি এটা ফ্রাই করব, এর মধ্যে ডিপ করে। এর মধ্যে এখন রোল করব। এটা কিন্তু খুব অন্যরকম হবে খেতে। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে কেন এরকম মাথায় এলো? বাস এমনি ট্রাই করতে করতে করে দেখলাম, ভালো লাগলো খেতে। আমি কোচিংটা দেখেই বুঝতে পারছি, মানে সিসম, তার সাথে সুজি, ব্রেড ক্রামস তো দিতেই হবে, মানে বাইন্ডিং এর জন্য বা আমরা কোটিং এর জন্য দিয়েই থাকি। বেশ অন্যরকম খেতে হবে। আর যখন বাইট নেবেন তাহলে রেড অ্যান্ড হোয়াইট এর কম্বিনেশন খুব সুন্দর লাগবে দেখতে। ওই জন্য ফুড কালারটা হ্যাঁ। ইউজ করলেন। ভালো করে রোল করতে হবে, নাহলে ফেটে যাবে। ফ্রাই। একটু গার্লিকের গন্ধ আসছে, দেখেছেন? হ্যাঁ, আসছে। আমি একটু দেখছি, আপনি ওখানে তৈরি করুন। জানতে চাইবো আপনাদের বাড়িতে অনুষ্ঠানে কি কি ধরনের রান্না হয়? আমাদের যেমন মানে স্পেশালিটি কি কি হয়? স্পেশালিটি তো যেরকম আজকাল তো সবাইকে ইটালিয়ান, মেক্সিকান সব এসব রান্না আর একদম ট্রেডিশনাল আপনাদের বাড়িতে কি আমাদের যেমন ধরনের রান্না হয়? হোলিতে, দিওয়ালিতে আমাদের হ্যাঁ। ট্র্যাডিশনাল রান্না হয়। যেমন আমাদের বেসনের মিষ্টি রুটি বলে, আচ্ছা, তারপরে গাট্টা সবজি, কড়ি, যে দই কারি, 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 হ্যাঁ, হ্যাঁ। ওসব ওটা হয়, সাংরি, তারপরে ফালি সবজি, এসব আমাদের রাজস্থানি খাবার। ডাল বাটি চুরমা,
এসব আমাদের ট্র্যাডিশনাল দিওয়ালি হোলিতেই হয়। ওকে, দই বড়া, কাঞ্জি বড়া। ভালো করে ডিপ ফ্রাই করে তুলে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পনির সিসেম কাবাব। তবে আপনাদের জন্য পরিবেশন করার আগে রেসিপি রিক্যাপ একবার দেখে নিন। পনির সেসমি কাবাব বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে টুকরো করা পনির, লেবুর রস আর বিট নুন দিয়ে মিক্স করে রাখতে হবে। এবার ব্যাটার বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে ময়দা, নুন, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর জল দিয়ে মিক্স করে ওপর থেকে ফুড কালার ছড়িয়ে দিলেই ব্যাটার রেডি। এবার ম্যারিনেট করা পনিরগুলো ব্যাটারে ডুবিয়ে সুজি, ব্রেড ক্রাম্বস আর সাদা তিলে কোট করে ডিপ ফ্রাই করে সস আর পেঁয়াজের রিং দিয়ে ইচ্ছে মতো সাজিয়ে সার্ভ করুন পনির সেসমি কাবাব। পনির সিসেম কাবাব সুন্দর করে ডিপ ফ্রাই হওয়ার পর অনিয়ন রিংস দিয়ে এবং কেচাপ দিয়ে এইভাবে পরিবেশন করা হয়েছে। সুন্দর লাগছে না দেখতে? খুব সুন্দর লাগছে। কিন্তু প্রতিদি এর পরে কি করছেন? আমি একটা টমেটো চাট করছি, যেটা আমার মা, টমেটো চাট। হ্যাঁ, আচ্ছা, এটা আমার মা তৈরি করতো যখন আমরা ছোটবেলায় ছিলাম। আর চাট মানেই তো খুব চটপটা একটা জিনিস, খেতেও ভীষণ ভালো লাগে। হ্যাঁ। আর কি কি লাগছে? নিশ্চয়ই সবই ঘরের জিনিস হ্যাঁ, একদম। এর মধ্যে টমেটো লাগছে, বয়েলড ম্যাশড আলু, লেবু রস, ধনে পাতা ডেকোরেশনের জন্য, চিনি, নুন, বিট নুন, লাল লঙ্কা, জিরে পাউডার আর ঘি। কি করছি প্রথমে? প্রথমে আমরা ঘি নেব। আচ্ছা, দিয়ে দেবেন ঘিটা। আমি অন করে দিই গ্যাসটা। এখানে না ঘি বেশি করে লাগবে। আচ্ছা, আর যদি কেউ চায় ঘি না দিতে সাদা তেল দিয়ে আচ্ছা, করতে পারে? সাদা তেল দিয়ে করতে পারে, অনেকের কিন্তু হেলথ প্রবলেমস থাকে। হ্যাঁ, কিন্তু ঘি উপরে একটু লাস্টে দিতে হবে, দিলে একটু টেস্টটা ভালো হয়। দেখুন আমি অনেকটা ঘি দিয়েছি। প্রায় 3 টেবিল স্পুন। একটু গরম হবে। সামান্য গরম হলে টমেটো দিতে পারি। আচ্ছা, এর মধ্যে ভালো করে টমেটোটা একটু ফ্রাই হবে? হ্যাঁ। আচ্ছা, টমেটো যতক্ষণে ঘিয়ের মধ্যে ভালো করে ফ্রাই হবে, ভাজা ভাজা হবে, আমরা নেব একটা ছোট্ট বিরতি, কারণ এখন বিরতির সময় এসে গেছে। বাংলার রান্নাঘর। টমেটো চাট রান্না করছিলেন প্রীতিদি। প্রথমে ঘিয়ের মধ্যে টমেটোগুলো দিয়ে একটু হালকা ভাজা ভাজা হতে দিয়েছিলেন, একটু যাতে সফট হয়ে যায়। কি হয়ে গেছে সেটা? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, এর মধ্যে এখন ম্যাশড আলু দেব। এটা দেখুন হয়ে গেছে। আচ্ছা, এটা ভালো করে এর মধ্যে মিশাতে হবে। এখন এর মধ্যে সব মশলা দেব। নুন আমি দিই। হ্যাঁ দিন। এটা বিট নুন, হ্যাঁ, বিট নুন দিয়েছি, তাহলে সাদা নুন একটু কম দেব। আচ্ছা, লাল লঙ্কা, লাল লঙ্কা গুঁড়ো, জিরে পাউডার। আচ্ছা জিরে পাউডার একটু বেশি করে লাগবে। আচ্ছা, মানে ওই ফ্লেভারটা ফ্লেভারের জন্য। চিনি। আচ্ছা,
এখন লেবুর রস, লেমন জুস। ব্যাস একটু ভালো করে মিক্স করতে হবে। হ্যাঁ, করুন। দেখুন ভালো ঘি ছেড়ে দিয়েছে, তার মানে এটা রেডি হয়ে গেছে। আচ্ছা, এবার গ্যাস অফ করে দেবো। হ্যাঁ, এটা রেডি হয়ে গেছে। এবার কি করতে হবে? এখন এটা প্লেটিং করব। প্লেটিং করার জন্য একটা ছোট বাটিতে, যেমন চাট আমরা খাই, বাটিতে নিয়ে এটা ঢেলে তারপরে ধনে পাতা, ভুজিয়া এসব দিয়ে খেতে আছে। সুন্দর করে পরিবেশন হ্যাঁ, করতে হ্যাঁ। হবে। ঠিক আছে, উনি বলেই দিয়েছেন রেডি হয়ে গেছে রেসিপি। টমেটো চাট রেডি হয়ে গেছে, শুধু পরিবেশন করতে হবে ধনেপাতা আর ভুজিয়া দিয়ে। তবে আপনাদের জন্য রেসিপি রিক্যাপ একবার টমেটো চাটের দেখে নিন। টমেটো চাট বানানোর জন্য প্রথমে একটা কড়াইয়ে ঘি গরম করে তাতে টুকরো করে কেটে ভেজে রাখা টমেটো, সেদ্ধ করা আলু, বিট নুন, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি আর পাতিলেবুর রস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সার্ভ করুন টমেটো চাট। সার্ভ করার আগে একটু ঝুরি ভাজা আর ধনেপাতা কুচি ছড়িয়েও সার্ভ করতে পারেন। পনির সেসেম কাবাব, তার সাথে টমেটোর চাট। খেয়ে দেখবো কেমন হয়েছে, আপনি টেস্ট করুন। আপনি খান আগে। আমি খাবো আগে? ঠিক উনি যেরকম বলেছিলেন যে হোয়াইট আর রেডের একটা কম্বিনেশন খুব সুন্দর লাগবে, সেটাই লাগছে। পনিরটা হোয়াইট আর তার সাইড দিয়ে একদম রেডটা। খুব ভালো। মানে বাইরের যে প্রোটিনটা ভীষণ ক্রিস্পি, ওতে সুজি দিয়েছেন, সেসেম দিয়েছেন, ভীষণ টেস্টি লাগছে। একটা কথা বলবো, জেনারেলি আমরা কাবাব বলতে বুঝি সেটা শ্যালো ফ্রাই হয়, সেঁকা হয়। এখানে হয়তো ডিপ ফ্রাই হয়েছে। উনি যেহেতু নিজের ইমাজিনেশন দিয়ে, ইনোভেশন দিয়ে এই রান্নাটা তৈরি করেছেন, তাই কাবাব নামটা হয়তো দিয়েছেন। এটা ডিপ ফ্রাই করা একটা জিনিস, একটা খাবার, কিন্তু টেস্টটা অনবদ্য, ভীষণ ভালো হয়েছে। ভেরি নাইস। পনিরের অনেক রকম প্রিপারেশন খেয়েছি, কিন্তু এই স্টার্টারটা কিন্তু খুব ভালো। থ্যাংক ইউ। এটা একদম আপনার মাথা থেকে বেরিয়েছে। হ্যাঁ, আর এটা আপনার মায়ের হাতে। মায়ের হাত। এটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে। আপনি দেখুন। ভীষণ ভালো, ট্রুলি সত্যি আপনি ভালো রান্না করেন। মুখে একদম একটা চটপটা স্বাদ দেবে। বাড়িতে বাচ্চারা থাকলে তারা তো ভীষণ পছন্দ করবে। আর যদি মনে হয় যে একটা সাইডে একটা এরকম ডিপ কিছু রাখা যায়, সেই ডিপ হিসেবেও ইউজ করতে পারেন। অ্যাকচুয়ালি সেটাই টমেটোর চাটটা ভীষণ ভালো হয়েছে। আপনার যে সত্যি রান্নার প্রতি একটা প্যাশন আছে, আপনি প্যাশনেটলি রান্না করেন, ভালোবেসে রান্না করেন, রান্না আপনার শখ, আপনার স্বপ্ন, সেটা না মুখে দিয়ে বুঝতে পারছি। থ্যাংক ইউ। আপনি এখানে এসেছেন, এত ভালো ভালো রান্না আমাদের উপহার দিয়েছেন। জি বাংলার রান্নাঘর রোববারের স্পেশাল মেনুর তরফ থেকেও আছে আপনার জন্য কিছু বিশেষ উপহার, একবার দেখে নিন। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। আপনারা অনেক গিফট আমাকে দিয়েছেন, আমি একটা গিফট আপনাদের থেকে চাইছি। আমার কাছে অনেক রেসিপিগুলো আছে, আমি আপনাদের সঙ্গে একবার এসে আবার শেয়ার করতে চাই। নিশ্চয়ই আপনার এই স্বপ্ন বা ইচ্ছে আমরা সেটা রাখার নিশ্চয়ই চেষ্টা করব। আর আপনি সত্যি ভীষণ ভালো রান্না করেন। থ্যাংক ইউ। আমার খুব ইচ্ছে রইল আপনাকে নিশ্চয়ই জি বাংলা রান্নাঘরে খুব শিগগিরই
আবার ডেকে আনবো। থ্যাংক ইউ। আপনি আসবেন এবং ঠিক এরকমই ভালো ভালো ডিশ আমাদের করে খাওয়াবেন, তাই তো? আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে রোববারের স্পেশাল মেনুতে। আমি সোনালী তো থাকবই, থাকবেন এমনই কোনো বিশেষ মানুষ, স্পেশাল গেস্ট, যিনি রান্না করবেন স্পেশাল মেনু শুধুমাত্র আপনাদের জন্য। আপনারাও সবাই ভালো থাকবেন।